সবাইকে শুভ সকাল। আজকে চলে এসেছি ছাদ বাগানে, আর ছাদ বাগানে কী কী সবজি হয়েছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। অনেকদিন ধরে গাছের ভিডিও দেখানো হয়েছে, কোনো ফল তখনও হয়নি বা ফলের ভিডিও কোনো দেখানো হয়নি। আর এই যে না টমেটো গাছটা না শুকিয়ে গেছে, তার জন্য মনটা খারাপ হয়ে গেছে। এখন এই গাছটাকে উপড়ে ফেলে দেবো, যেহেতু এটা আর কোনোভাবেই হবে না। আর গাছে না কুড়িও চলে এসেছিলো, সেই জন্য বেশি মন খারাপ হচ্ছে। আর এখন দেখো গাছে কীরকম বেগুন হয়েছে। এটা কিন্তু প্রথম বেগুন হয়েছে, এর আগে একটা বেগুনও তুলিনি। আর এই প্রত্যেকটা গাছই না ছোটো ছোটো করে বেগুন ধরে গেছে। কোনোটা ফুল ফুটছে, কোনোটা একদম ছোটো বেগুন, কোনোটা একটু বড় হয়েছে, মানে এক এক করে পরে পরে তোলা যাবে। আর প্রত্যেকটা গাছেই কিন্তু এখন বেগুন চলে এসছে। আর এখন দেখো কাঁচা লঙ্কা গাছটাতেও দেখাচ্ছি একটা কত বড় কাঁচা লঙ্কা হয়েছে। এই দেখো কত বড় কাঁচা লঙ্কা হয়েছে, যদি আর দু একদিন পর থেকে এগুলো টুকটাক করে তোলাই যাবে। আর এখন চলো ওই যে পেঁয়াজকলি গাছ ওগুলো দেখা যায়। দেখো লাউ গাছটাও দেখো বড় হয়ে গেছে। আর এটা হলো শীষ পালং। এই পালং শাকগুলো একদিন কিন্তু কেটে চচ্চড়ি বানাবো, তার জন্য এখনও পর্যন্ত তুলিনি। কারণ এমনি পালং শাক তো খাওয়াই হয়েছে, আর এমনি চচ্চড়ি খাওয়া হয়েছে, কিন্তু গাছ থেকে তুলে এখনও একদিনও খাওয়া হয়নি। আর এখানে রয়েছে কিছু পেঁয়াজের গাছ। এই পেঁয়াজগুলো কিন্তু ঘরের মধ্যেই যেগুলো কল বেরিয়ে গিয়েছিলো সেগুলোই মাটিতে পুঁতে দিয়েছিলাম, আর সেখান থেকেই গাছ হয়েছে। আর এর মাঝে মাঝে না কিছু কলিও বেরিয়েছে। আর মাঝে দুদিন কলি কেটেছিলাম, যেগুলো মানে খুব বেশি হয়নি, 4-5টা করে হয়েছিল। সেগুলো ওই তরকারিতে আরেকদিন চাউমিন বানিয়েছিলাম, সেটাতে দিয়েছিলাম। আর এখন দেখো পেঁয়াজ গাছগুলো বেশ ভালোই হয়েছে, কিন্তু কীরকম পেঁয়াজ হবে সেটা জানি না। আর এখন চলে এসেছি সন্ধ্যাবেলা রান্নাঘরে। আজকে বানাবো একটু ঝালমুড়ি, আর তার সাথে না চা বানিয়েছি। অনেকদিন বেশ চা খাই না, মানে চা তো আমি রেগুলার খাই না, কিন্তু আজকে একটু মন চাইছিল চা খেতে, তার জন্য একটু চা বানিয়েছি। আর এই যে বিস্কুট নিয়েছি। আর চলো এখন সন্ধ্যাবেলা টুকটাক করে মুড়িটা খাই, আর তোমরা আমার ভিডিওটা লাইক করতে থাকো।